আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব যে মা বোনেরা অর্থাৎ মহিলারা, অধিকাংশ মহিলারাই জাদুটোনায় আক্রান্ত হয়। কি কারণে? পুরুষরা তো এত বেশি জাদুটোনায় আক্রান্ত হয় না, কিন্তু মহিলারা এত বেশি জাদুটোনায় আক্রান্ত হয় এবং তাদের উপরে চালান জিনের ক্ষতিটা আমরা বেশি দেখতে পাই। আমরা যখন ইদানিং রুগীগুলো দেখতেছি, বেশিরভাগ রুগী আমাদের কাছে আসতেছে যে তাদের উপর জিন চালান করে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত এই তান্ত্রিকরা এই সুযোগটা কিভাবে পায়, বা তার শত্রুর আশেপাশের যে শত্রুরা রয়েছে কিভাবে এত বড় ভয়ঙ্কর জাদু করে এই মহিলাদের উপরে। তো আজকে আমরা সেই বিষয়গুলো জানবো, আমাদের অভিজ্ঞতা থেকে সেটা শেয়ার করব আপনাদের কাছে। আপনারা যদি আজ থেকে সতর্ক থাকেন, ইনশাআল্লাহ অনেক জাদুটোনা থেকে বাঁচতে পারবেন। এমন পাঁচটা বিষয়ের কথা উল্লেখ করে দেবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের যে নিয়মিত ভিডিওগুলো এগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এবং শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে অন্যরাও দেখে সতর্ক হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জাদু এমন একটা ভয়ঙ্কর জিনিস যেটা একবারে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। কারণ যখন মানুষকে বান মারা হয়, কুফরি বান টোনা যেটাকে আমরা বলি, যে একেবারে মানুষ মৃত্যুর দরজায় পৌঁছে যায়। যখন আমরা দেখি যে কোনো ব্যক্তির এমনভাবে কোনো একটা মানুষ তার আকৃতি, তার নামের উপরে একটা আকৃতি তৈরি করে, পুতুল তৈরি করে, এরপরে সুই দিয়ে যখন বিধে, তখন সেই মানুষটার শরীরটাও ক্ষত বিক্ষত হয়ে যায়। ধীরে ধীরে সে মানুষ হয়তো 1 মাস 2 মাস বেঁচে থাকে। এই জাদুর যখনই প্রভাব শুরু হয় এরপরে সে মারা যায়। এতটাই ভয়ঙ্কর এই জাদুর প্রভাব। আর এটা আমাদের বাংলাদেশে খুব ছড়িয়ে গেছে। তো এই জন্য এই জাদু থেকে আমাদের বাঁচতে হবে। বাঁচার জন্য যে পদ্ধতিগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, এই পদ্ধতিগুলো আমরা যদি অ্যাপ্লাই করি, আমল করি, তাহলে আমাদের জন্য সবথেকে সহজ হয়ে যাবে জাদুটোনা থেকে বাঁচা। কিন্তু আসলে আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে এখানে, আমরা নামাজটাই ঠিকমতো পড়ি না, তাহলে আমলগুলো আমরা কখন করব? এজন্য এগুলো থেকে যদি বাঁচতে হয়, নিজেকে নামাজি হতে হবে, নিজেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। যে নামাজ পড়বে, নামাজি হবে, তার ভিতরে রুহানি শক্তি পয়দা হবে। যে কোরআন তেলাওয়াত করবে তার ভিতরে কোরআনের শক্তি চলে আসবে। এবং যে নিয়মিত আমল করবে, কিছু আমল রয়েছে যে আমলগুলো তাকে নিরাপত্তা দেয় আল্লাহ তাআলার হুকুমে, সে আমলগুলো করলে তার উপরে কোনো জাদুটোনার আসর পড়ে না। আমরা যখন রোগী দেখি, আপনি একজন রোগী আর আমরা 1000 জন রোগী দেখি। তো আমরা যখন রোগী দেখি, ওই যে জিন, বা আমরা কোনো জিনকে যদি হত্যা করি, বন্দি করি, তাড়িয়ে দেই, অথবা কোনো চালান জিনের ক্ষতি থেকে কোনো ব্যক্তিকে আমরা জাদুটোনা কেটে দেই, তখন কিন্তু এই তান্ত্রিক অথবা এই জিনের দলবল যত আছে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন? কারণ ওই যে আমাদের একটা অভ্যাস আছে, নামাজ ঠিকমতো পড়তেই হবে, সকাল সন্ধ্যার আমলগুলো ঠিকমতো করতেই হবে, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। আর এই আসরগুলো যখন শরীরের ভিতরে থাকে, তখন জাদুটোনাগুলো আর শরীরে কোনো কাজ করে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের আজ থেকে এই অভ্যাসটা থাকতে হবে, কোরআনের সাথে সম্পর্ক থাকা, নামাজ ঠিকমতো পড়া, পাশাপাশি নফল ইবাদতগুলো আমল করা 5 ওয়াক্ত নামাজের পরে। এভাবে আপনি আপনার শরীরটাকে শক্তিশালী করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা জেনে নিই আসলে মা বোনেরা কেন এত বেশি জাদুটোনায় আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে চালান জিনের ক্ষতি, তাদের শরীর জ্বালা পোড়া করে, এরপরে তাদের শরীর সুই দিয়ে তাদের শরীরে কেমন জানে এভাবে বিঁধতে থাকে, মাথা সারাক্ষণ ব্যথা করে, স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর কিছু দেখে, সে অনুভব করে তার আশেপাশে কোনো ছায়া রয়েছে, সে অনুভব করে তাকে কেউ অনুসরণ করছে, সে একদিকে পা ফেলে চলে যায় আরেকদিকে। অধিকাংশ সময় তার জ্বর থাকে, দেখা যায় ডাক্তারের পরীক্ষা দিচ্ছে অনেকগুলো, সে পরীক্ষা করতেছে কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না, অথচ সে কিন্তু অসুস্থ। তো এইগুলো সব জাদুর প্রভাব। মনে রাখতে হবে এমন 5টা জিনিস, এই জিনিসগুলোর অবহেলার কারণেই আজকাল মা বোনেরা বেশি জাদুতে আক্রান্ত হয় এবং তার প্রতিবেশীরাই বেশি ক্ষতি করার চেষ্টা করে। আমরা যেই রোগীগুলো দেখি অধিকাংশই এই ধরনের জাদুতে আক্রান্ত। তো চলুন আমরা জেনে নিই যে এই 5টা বিষয় কি কি। 1 নাম্বার হচ্ছে যে মা বোনেরা যখন এই যে মাথার চুলটা আছে না, মাথার চুল, সে যখন মাথার চুল আশ্রায়, এই চুলটা সে করে কি এভাবে একটু গিট দিয়ে জানালা দিয়ে বাইরে ফিকে ফেলে দেয় বা ফেলে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল এই চুলগুলো এক জায়গায় সংরক্ষণ করে মাটিতে দাফন করে দিবে, কিন্তু সে সেটা করে না।
এরপরে নখ, হাতের নখ কেটে ফেলে দেয়, এইগুলো দিয়েও কিন্তু জাদু করে। এরপরে এই আমাদের মা বোনেরা তাদের যে চিরুনি, এই চিরুনি যেখানে সেখানে রেখে দেয়। যারা জাদুটোনা করতে চায় তারা এই চিরুনির দাঁতও সংগ্রহ করে বা এই চিরুনিটাও নিয়ে যায়। এরপরে আমাদের মা বোনেরা আরও যে ভয়াবহ যে বিষয়টা তাদের সাথে ঘটে সেটা হচ্ছে যে পিরিয়ড হয়, মহিলাদের মাসিক হয়। এই মাসিক হওয়ার পরে যে কাপড়টা হয় বা পেট যেটাকে বলি, সেটা যেখানে সেখানে ফেলে দেয়। এই যে মাসিকের রক্ত বা এই পেট, এটা দিয়ে ভয়ঙ্করভাবে জাদু করা যায়, মানুষকে অসুস্থ করা যায়। এবং তান্ত্রিকরা, সেই সমস্ত ব্যক্তি যারা তান্ত্রিকের কাছে যায় জাদুটোনা করার জন্য, ওই তান্ত্রিকরা ওদেরকে বলে দেয় যে আপনি যদি এইটা নিয়ে আসতে পারেন তাহলে সব থেকে সহজভাবে এবং খুব দ্রুত কাজ করবে। এবং মহিলারা এই ভুলটা সবচেয়ে বেশি করে, যেখানে সেখানে তাদের এই পিরিয়ডের পেট বা মাসিকের যে কাপড় নেকড়া এগুলো ফেলে দেয়, আর এটা সংগ্রহ করে তার শত্রু, এটা নিয়ে যায়। এরপরে দেখা যায় রাতের বেলা বা দিনের বেলা যখন তখন কাপড় বাইরে নেড়ে দেয়, সেই কাপড়টা থেকে কেটে নিয়ে যায় অথবা একটা সুতা নিয়ে যায়। এই যে 5টা জিনিসের কথা বললাম মহিলাদের, একটা হচ্ছে মাথার চুল, একটা হচ্ছে মাথার হাতে পায়ের নখ, একটা হচ্ছে যে চিরুনি দিয়ে মাথা আছড়া ওই চিরুনি, আর একটা হচ্ছে পিরিয়ডের যে পেট, রক্তমাখা পেট, এই পেট, এবং আর একটা হচ্ছে যে তাদের কাপড় চোপড় ব্যবহৃত এইটা। এই যে এই 5টা জিনিস খুব সহজেই শত্রুরা সংরক্ষণ করতে পারে শুধুমাত্র মা বোনদের অবহেলার কারণে। তারা এই জিনিসগুলো, এই যে চুল, এরপরে হাতে পায়ের নখ, এরপরে দেখা যায় পিরিয়ডের এই পেট, এগুলো যেখানে সেখানে ফেলে দিলে ওরা সংরক্ষণ করে আর এগুলো দিয়ে জাদু করে। আর বিশেষ করে এগুলো দিয়ে ওরা একটা পুটুলি তৈরি করে বা একটা পুতুল তৈরি করে, যার কারণে অনেক রোগীরা এই ধরনের আক্রান্ত যে হুজুর আমার শরীরের ভিতরে কেমন যেন মনে হয় পোকা হাঁটতেছে, আবার মনে হয় যে সারা শরীরে আমাকে সুই দিয়ে কেউ খোঁচা মারতেছে। এই যে তার জিনিসগুলো সংরক্ষণ করছে, একটা পুতুলের আকৃতি তৈরি করে, এরপরে শত্রুর হাতে এই পুতুলটা দিয়ে দেয়। তান্ত্রিক কিছু মন্ত্র পাঠ করে তাকে দিয়ে দেয় যে আপনি যখনই একে শাস্তি দিতে চাবেন তখন এই সুইটা দিয়ে এর শরীরে খোঁচা দিতে থাকবেন, আপনার শত্রু কি হবে যে সে ব্যথা পাবে। এইভাবে তান্ত্রিকরা কাজ করে। কত ভয়াবহ একটু চিন্তা করে দেখেন। এজন্য আমাদের আজ থেকে সতর্ক হতে হবে, এই সমস্ত জিনিসগুলো যেন আমরা মাটিতে দাফন করে দেই এবং শত্রুর চক্ষুর আড়ালে আমরা এগুলো রেখে দেই। তো যাই হোক, জাদুটোনা যদি কি আক্রান্ত হয়ে যায় যত দ্রুত সম্ভব রাকি দেখিয়ে রুকিয়া করবেন বা মুদাব্বির দেখিয়ে চিকিৎসা করবেন। মুদাব্বির যারা তদবির দেয়, রাকি যারা রুকিয়া করে কোরআন থেকে, কখনো কবিরাজদের কাছে যাবেন না। কবিরাজ এরা কোরআন থেকে চিকিৎসা দেয় না, 2-1টা আয়াত পরে ফুফা দেয় আর দুনিয়ার যত কুফরি কালাম, কুফরি বাক্য আছে এগুলো দিয়ে তারা দেখা যায় যে আপনাকে ক্ষণিক সময় সুস্থ করলে আপনি আগের মতো হয়ে যাবেন। এজন্য কখনো ভণ্ড প্রতারক কবিরাজের কাছে যাবেন না। আপনি আলেম দেখে এরপরে কোনো রাকি যারা রুকিয়া করে আর মুদাব্বির যারা তদবির দেয় কোরআন হাদিস অনুযায়ী, এই ধরনের ব্যক্তির কাছে যে আপনি চিকিৎসা আগে গ্রহণ করবেন। চিকিৎসা গ্রহণের পরে যখন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি নিয়ত করবেন যে 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কোরআন তেলাওয়াত প্রতিদিন 1 লাইন হলেও পড়বেন। এরপরে সকাল সন্ধ্যা শরীরটা বন্ধ দিবেন। বন্ধ দেওয়ার নিয়ম কি? মঞ্জিল পারলে মঞ্জিল পড়বেন, যেটা 33 আয়াত পড়বেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন 3 কুল, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, আয়াতুল কুরসি 1 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, বা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, বা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। এই যে দোয়াগুলো আছে হাদিসে বর্ণিত দোয়া এবং সূরাগুলা, এগুলা পড়ে এই যে সকাল সন্ধ্যা 3 বার হাতে ফু দিয়ে শরীরটা মাসে করবেন এবং ঘুমানোর সময় এই আমলটা করবেন। পাশাপাশি ঘুমের সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত এগুলো সাথে পড়ে নেবেন। তো এইভাবে যদি আপনি আমল করতে পারেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে কোনো জাদুটোনায় আক্রান্ত করতে পারবে না। আর এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন। যে জিনিস 5টা জিনিসের কথা বললাম, এই 5টা জিনিস আপনি খুব সাবধানতার সাথে রাখবেন। আপনার হাতে পায়ের নখ, চুল, এরপরে পিরিয়ডের যেই কাপড় নেকড়া পেট, এগুলো মাটিতে দাফন করে দিবেন। আপনার যে শত্রু বা প্রতিবেশী বা যে কোনো ব্যক্তির হোক, তাদের চোখের আড়ালে আপনি এগুলো রাখবেন। এরপরে কাপড় চোপড় এগুলো আপনার নজরে রাখবেন, যেখানে শুকাতে দিবেন, শুকানো হয়ে গেলে বাস ঘরের ভিতর নিয়ে আসবেন। আপনার মনে রাখবেন যে আপনার একটা কাপড়ের সুতা দিয়ে তারা জাদু করতে পারে, ব্যবহৃত কাপড়ের। তো এগুলো থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাদুটোনা বা মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি, জিনের ক্ষতি, এগুলো থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।